স্বপ্ন বড় হোক, খরচ নয়, অল্প অল্প জমালেই গড়ে উঠবে নিরাপদ ভবিষ্যৎ। আজ একটু বাঁচলে কাল স্বস্তি হবে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন এই মিষ্টি সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আমাদের তো জানোই গ্রাম বাংলায় থাকি, বাড়িতে মোটামুটি ফুল গাছ থেকে শুরু করে সবজি গাছ সমস্ত কিছুই দেখতে পাবে। দেখো, এই চাল কুমড়ো গাছটা বেশি দিন হয়তো লাগাইনি, লাগিয়েছে পরে দেখো কতটা ভাবে পুরো ভরে গেছে এই মাচা ভর্তি, আর ফলন তো এসেছেই, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তাই সেটা শেয়ার করে চলে এলাম ঘরে এসে এবার একটু চাল ভিজিয়ে রাখি। পুজো কেটে গেছে, তাও চাল রয়েছে বলে ভাবছি আজকে একটু ফ্রাইড রাইস করব। তার জন্য চালটাকে সকালবেলায় ভিজিয়ে রাখলাম। চালটা ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায় আর গ্যাসটা কম পড়ে। আসলে মধ্যবিত্ত ঘরের সংসারের বউ তো একটু হিসাব আর বুদ্ধি করে সংসারটা না চালালে কিন্তু টাকা জমানো কখনোই সম্ভব নয়। আর আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা সকলেই বুঝে গেছো যে আমি আবারও চলে এসেছি নতুন একটা টাকা জমানোর টিপসের ভিডিও নিয়ে। তা শুরু করা যাক টিপসগুলো। বন্ধুরা, প্রথম টিপসটা হলো, তোমাদের সকলকে একটা কাজ করতে হবে। সপ্তাহে যে কোনো একটা দিন খরচবিহীন দিন রাখতে হবে। চেষ্টা করতে হবে সপ্তাহের ওই দিনটাতে তোমরা যে করে হোক কোনো প্রকারের খরচ করবে না। ঘরে যা আছে তা দিয়েই রান্না করবে এবং তা দিয়ে রান্না করে সংসারটাকে চালিয়ে নেবে, এবং কি ছেলে মেয়েদের টিফিন থেকে শুরু করে সমস্ত কিছু ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে হবে, যাতে করে বাইরে কিছু কিনতে যেতে হয়। অর্থাৎ সেই দিনটাতে কোনো প্রকার খরচ করবে না। তাহলে একটা বিহীন দিন যদি তোমার সপ্তাহে একদিন থাকে, তাহলে কিন্তু তোমার টাকা জমানো কিন্তু অনেক সহজ উপায় হবে। আর এটা মনে করো যে সেই দিনটাতে তুমি চেষ্টা করবে এমার্জেন্সি ছাড়া কোনো রকম টাকা খরচ করবে না। তোমরা সপ্তাহে এই দিনটাকে একটা দিন রেখে দেখো, দেখবে টাকা সঞ্চয় করা তোমাদের পক্ষে অনেক সহজ হবে। 2 নম্বর পয়েন্ট বলি যে অল্প অল্প করে টাকা জমানোর চেষ্টা করতে হবে। আমাদের মধ্যবিত্ত ঘরের অনেকটা টাকা কিন্তু হাতে থাকে না যে একবারে টাকা জমিয়ে রেখে দেবো, এটা কখনোই সম্ভব না। তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে সংসার খরচের থেকে অল্প অল্প করে প্রতিদিন কিছু কিছু করে টাকা সঞ্চয় করতে হবে। আর সেই সঞ্চিত টাকাটাকে ঘরে থাকা কোনো মাটির ব্যাংকে বা প্লাস্টিকের কোনো ব্যাংক বা কোনো ভালো কৌটো, যেটা তুমি হাত দেবে না সহজে, সেরকম জায়গায় টাকাটাকে সঞ্চয় করে রাখতে হবে। এবার এইভাবে তুমি টাকা সঞ্চয় করে রাখার পর সেই টাকাগুলোকে একটা সময় যখন অনেকটা হয়ে যাবে, তখন গিয়ে সেটাকে ব্যাংকে রেখে আসতে হবে। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হলো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় চাহিদা থাকা ভালো না। তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় চাহিদাগুলো থেকে দূরে থাকা। তোমার সংসারের যতটুকুনো ইনকাম, সেই ইনকামের মধ্যে তুমি বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে নিয়ে যাবে এবং নিজের চাহিদা সেখান থেকেই অল্প অল্প করে পূরণ করবে। কখনোই একবারে পূরণ করতে চাইবে না, কারণ একজন স্বামীর পক্ষে কখনোই তার সঞ্চিত টাকা দিয়েই তার স্ত্রীর সমস্ত চাহিদা একেবারেই পূরণ করতে পারে না। তাই তোমাকেই একটু হিসেব রাখতে হবে যে স্বামীর সঞ্চিত টাকা বা স্বামীর আয় করা টাকা থেকে অল্প অল্প করে নিজের শখ বা চাহিদা পূরণ করতে হবে, যা সংসারের কোনো যেন এফেক্ট না ফেলে সেইভাবে। এবার আসি 4 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে সব সময় অলসতা থেকে দূরে থাকো। এটা কেন বললাম? কারণ গৃহিণীরা আমরা সাধারণতভাবে কী করি, সকালবেলা ছেলেমেয়েরা স্কুলে গেলে দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট এনে কিনে দিয়ে দিই, বা সাধারণতভাবে অন্যরকম কোনো খাবার কিনে দিয়ে দিই, ক্যাডবেরি বা কেক এই সমস্ত। কিন্তু হিসাব করে দেখা গেলে ওই যে আমরা দিই ওই টাকার কিন্তু প্রতিদিন অনেকটা টাকা কিন্তু খরচ হয়ে যায়।
যদি ঘরে থাকা কোনো জিনিস দিয়ে সেই খাবারটাকে তৈরি করে দিই, তাহলে কিন্তু ছেলে মেয়েরা সেটা তৃপ্তি ভরে খেতে পারে, তার শরীরেও কোনো রকম এফেক্ট ফেলবে না, শরীরও সুস্থ থাকবে, আর তোমার খরচও কম হবে। তাই এই বিষয়ের অলসতা থেকে নিজেদেরকে একটু দূরে রাখতে হবে। চেষ্টা করতে হবে ছেলে মেয়েদের সকালে স্কুল যাওয়ার আগে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তাদের খাবারের ব্যবস্থা করা, এমনকি তাদেরকে প্রতিনিয়ত হেলদি খাবার তৈরি করে দেওয়া, যাতে করে তারা সুস্থ থাকে। আর তারা যদি সুস্থ থাকে তাহলে চিকিৎসার খরচ কিন্তু লাগবে না, সেদিক থেকেও কিন্তু দুটো টাকা বেঁচে যায়। অর্থাৎ বলতে পারো বাইরের খরচও প্লাস হেলথ বা স্বাস্থ্যের দিকের খরচও কিন্তু একেবারে কমে যায়। তাই এই হিসেবগুলো নিজেকেই রাখতে হবে, আর আমি কিন্তু এগুলোকে ফলো করি বলে তোমাদেরকেও বলছি। আশা করি তোমরা আমার এই টিপসগুলো বুঝতে পারবে। আর এই যে দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে লাউ শাক কাটা হয়ে গেছে। এটা কিন্তু আমার বাড়িরই সবজি, বাড়িরই সবজি লাগানো। দেখো, আজকে লাউ শাকের তরকারি, আর ঘরে ছিল পটল আর আলু দিয়ে একটা ভাজা করেছি। মোটামুটি সকালবেলাটা আমাদের হয়ে গেছে। তাহলে সকালে কিন্তু আমার কোনো রকম খরচই হয়নি। হয়তো দুপুরে একটু ভারী খাবার করব, সেটার খরচ হবে, কিন্তু এইভাবেই তোমাদেরকেও একবেলা একবেলা একটু চেষ্টা করতে হবে যে খরচ ছাড়াই কিভাবে চালানো যায়। আর এই বুদ্ধিটা একমাত্র গৃহিণীদেরই থাকে কিন্তু। যাই হোক, এই যে এদিকে ফ্রাইড রাইস প্রায় রান্না হয়ে গেছে। ফ্রাইড রাইসের রেসিপি আর তোমাদেরকে দিলাম না, কারণ প্রায় দিনই ফ্রাইড রাইস করি, টুকটাক শেয়ার ভিডিও তো ছাড়ি, তাই আজকে একেবারে খাওয়া থেকেই ছাড়লাম। এই যে মাংস করেছিলাম আর এদিকে ফ্রাইড রাইস। আসলে ঘরের চাল রয়েছে, তার জন্যই টুকটাক একটু বেশি খাওয়া হচ্ছে। তার বেশিরভাগই একটু ফ্রাইড রাইসটা করা হয়, আর অন্যরকম কিছু না। আমার ছেলে মেয়েরা তেমন একটা খেতে চায় না, এই ফ্রাইড রাইসটা করলে ওরাও ভালো খায়, আর আমারও খুব ভালো লাগে। যাই হোক, এই যে ঘরের খাওয়া টাওয়া শেষ হয়ে গেছে, এবার বসে পড়েছি কাজে। এবার কাজ তো করতেই হবে, টাকা সঞ্চয় করব, টাকা সঞ্চয় করতে গেলে তো টাকা ইনকাম করতে হবে। তার জন্য আমিও কিন্তু প্রতিনিয়ত সংসারের কাজের সাথে সাথে এইভাবে বাইরের কাজও টুকটাক করে থাকি। বাইরের কাজ বলাটা ভুল, ঘরে বসে এই কাজগুলো করি। যেহেতু আমাদের ঘরের কারখানাই রয়েছে, তার জন্য গিয়ে এই কাজগুলো আমরা ঘরে বসেই করতে পারি। তোমাদেরকে এটাও বলি যে স্বামী ইনকাম করছে তো ভালো কথা, তার সাথে সাথে তোমাদেরকেও চেষ্টা করতে হবে স্বামীর পাশে দাঁড়াতে, তাকে একটু অর্থের দিক থেকে সাহায্য করতে, তাহলে তার যেন সংসারের পুরো প্রেশারটা তার উপর না আসে। আর তোমারও নিজের কোনো ইচ্ছা বা শখ থাকলে তুমি তোমার ইনকামের টাকা দিয়েও সেই শখগুলোকে পূরণ করতে পারবে, এবং নিজের ইনকামের টাকাও চাইলে জমিয়েও রাখতে পারবে। এই বিষয়টা নিজেদেরকেই লক্ষ্য রাখতে হবে। তাই দেখো, সকালে ঘরের কাজ প্রায় কমপ্লিট করে ঘর দুয়ার পরিষ্কার করেই মোটামুটি এই যে বসে পড়েছি। এবার গিয়ে একটু ছেলে মেয়ের খোঁজ করতে ছাদে গেলাম। গিয়ে দেখি, দেখো ওই যে টিভিতে চ্যানেল চালিয়ে ব্লগ দেখছে। তাই আমি আবার, ওরা দুই বোনে খাচ্ছে, দেখলে মনে হচ্ছে খুব মিল, কিন্তু একটা অংশই না। ক্যামেরা হয়তো সরিয়ে নিলেই এদের মধ্যে দুষ্টুমি আর বদমাইশি দুই বোনের মধ্যে একটুও মিলে থাকতে পারে না। যাই হোক, ছাদে যখন গেছিলাম ভাবলাম ছাদটা তাহলে হালকা করে একটু ঝাড় দিয়ে দিই, কারণ নিচে গ্রিল লাগাচ্ছে, সমস্ত বাড়িতে গ্রিল লাগানো হচ্ছে। যেহেতু বেড়াতে যাব, তার জন্য বাড়ি ফাঁকা রেখে যেতে হবে, সকলেই যাচ্ছি, ফ্যামিলি ট্যুরের বলে কথা, তার জন্য বাড়িতে চারিদিকেই গ্রিল লাগিয়ে ফেলাচ্ছে। কাল ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে ছাদটাও আমি হালকাই ঝাড় দিয়ে নিলাম, কারণ ঝাড় দেওয়াই পুরো পরিষ্কারই ছিল। যেহেতু বিকেলবেলাটা একটু চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বেশ ভালোই লাগে, সন্ধ্যার আগে একটু ঘর দুয়ার ঝাড় দিয়ে রাখাটা ভালো লাগে, তাই ছাদটাকেও একটু ঝাড় দিয়ে রাখলাম। যাই হোক, এই যে দেখো আকাশটা কত সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন সকলকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন একটা ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ রইল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।